বাচ্চা যেগুলো আমরা নিয়ে আসছিলাম এগুলো এখন বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমার এটা হচ্ছে মেল। সবচেয়ে মেইন মজার বিষয় হচ্ছে যে এরা না যখন দাঁড়ায় থাকে মনে হয় কি একটা দারোয়ানরা বা একটা সেলুট দিয়ে যেভাবে দাঁড়ায় আমার বুক ফুলায়, ওরা এভাবে দাঁড়ায় থাকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। অ্যান্ড আজকে হচ্ছে আপনারা জানেন যে আমি আগে অনেক পাখি বলতাম, বাট আমার মেয়ে হওয়ার কারণে এখন সবগুলো পাখি আমি মানে অ্যাডপশনের ওখানে দিয়ে আসছি। তো এখন রিসেন্টলি আবার যখন ভ্লগ করতেছি তো অন অফ থেকে দুইটা আমি সেরা মুরগি পাইছি। আমার কাছে 3টা কোয়েল পাখি ছিল, আর হচ্ছে রোমেল ভাই থেকে আমি লাভ বার্ড পাইছি। তো ওদেরকে আসলে আপাতত একটা পচা খাঁচার ভিতরে রাখা হয়েছে, যেটা তোকে আসলে নিয়ে আসছিলাম আমি। তো এখন ওদেরকে ভালো একটা খাঁচার ভিতরে রাখার জন্য আমি এখন খাঁচা কিনতে যাব। তো আসলে কোথায় কি পাই সেটা আমি জানি না, তো ঘুরে ঘুরে দেখতে হবে। তো আপনাদেরকে পুরো জিনিসটাই দেখাবো। সো চলুন দেখি কোন জায়গায় কি পাওয়া যায়। তো হচ্ছে আমি রিক্সা নিচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে আমাদের গাড়ি খালি আছে। তো আমি গাড়িতে উঠে গেছি। আর রিক্সা করে ভ্লগ করা প্লাস খাঁচাগুলা নিয়ে আসা একটা প্যারা হয়ে যেত। তো ভালো হয়েছে যে গাড়িতে করে আমরা আসলে সব নিয়ে আসতে পারবো। আজকে অনেক কাজ, এখান থেকে বাসায় যাবো, বাসায় গিয়ে এগুলো সব চেঞ্জ করবো, ওগুলো আপনাদের দেখাবো। তারপরে আবার ওয়াইফকে নিয়ে হসপিটাল যেতে হবে। তারপর ওখান থেকে আবার 100 ফিট যেতে হবে এলিট স্কোয়াডে। সবগুলো আসলে ব্লগে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা যারা আমাদেরকে দেখতেছেন, আমার ভিডিওস গুলো দেখতেছেন, ব্লগ গুলো দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আজকে নতুন আমাদের চ্যানেলে আসছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ও রিয়েলি মিন আ লট। আমি চাই আমরা সবাই মিলে একসাথে একটা ভালো কিছু করি এবং আপনাদেরকে আমি আমার ডেইলি লাইফটা দেখাতে পারি। এরকম বাইরের দেশে অনেক ইউটিউবারদেরকেই দেখি যে আসলে ডেইলি লাইফ নিয়ে ভিডিও করে, এবং আমি নিজেই পার্সোনালি অনেকজনকে ফলো করি। তো আমারও খুব ইচ্ছা হয়েছে যে ঠিক আছে আমিও একটা ডেইলি লাইফ ব্লগ চ্যানেল চালু করি। তো চালু করলাম, ইনশাল্লাহ আপনাদের দুয়ায় এবং সাপোর্টে ইনশাল্লাহ অনেক কিছুই করতে পারবো। আর সাপোর্টটা করবেন, ভালোবাসবেন, এতটুকু কি চাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। চলো আব্দুল্লাহ, তাড়াতাড়ি চলো। সোজা বাইরে যাওয়া। 14 নম্বর সেক্টরের ভিতরে একটা জায়গা আছে, কি নাম, বাউনিয়া না কি নাম বলে এটা জানো? বাউনিয়া না, এটা কি যেন একটা জায়গা বলে, যে ওই জায়গাটা যাইতেছি। এটা আসলে উত্তরার ভিতরে আবার উত্তরার বাইরেও, মানে কোনো সেক্টর না। তো ওইখানে যাচ্ছি, ওখানে একটা পাখির দোকান আছে। ওইখানে মোটামুটি অ্যাফোর্ডেবল দামের ভিতরে খাঁচাগুলা পাওয়া যায়। এখানে যদি না পাই তাহলে আবার হচ্ছে 5 নম্বর সেক্টরের মোড় আছে একটা, 14 নম্বর বাজারের মোড় যেটাকে বলে, ওখানে যাব। ওখানে যদি না পাই তাহলে আরো দোকান আছে উত্তরাতে, প্রচুর দোকান, মানে দোকানের শেষ নাই। পাখির দোকান প্রচুর আছে, যে কোনো একটা না পাইলে একটা মধ্যে যাবো আর কি। এবার একদম সোজা, সব দোকান বন্ধ, যে শাটার নামানো, পিছে শাটার নামানো। আজকে কি বার? আজকে তো বন্ধ হওয়ার কথা না, আজকে রবিবার, বন্ধ কেন বুঝলাম না। কি ভালো আছেন? আসেন আসেন। ওর হচ্ছে বিলাল ভাই, আমি সবসময় ওনার থেকে জিনিসপত্র কিনি, ভালোই লাগে ওনার কাজটা। ব্যস্ত নাকি? ভিডিও বানাইতেছি। ঠিক আছে। এই খাতাগুলোর দাম কত? এটা এর সাথে সবসময় অনেক দামাদামি হয়, এই জন্য আমি দেখাইনি, বাট একটা খুবই মোটামুটি অ্যাফোর্ডেবল দামে এটা নিছি। এই আব্দুল্লাহ, এটা একটু পিছে রেখা দাও। তো বেসিক্যালি এটার মধ্যে লাভবারগুলো রেখা দিব, আর ওইটার মধ্যে হচ্ছে মুরগি আর কোয়েল পাখিগুলোকে রেখে দিব আর কি। ও, খাঁচা কিনা শেষ, এখন যাব হচ্ছে বাসায়, এবং বাসায় গিয়ে কোন পাখিকে কোথায় রাখি, কি করি, সব দেখাচ্ছি আপনাদেরকে। তো তুমি যে দোকানের নামছি, ওই দোকানে 2000 টাকা চাইছি, আমি এটা 300 টাকা দিয়ে নিলাম। মানুষ যদি মানে জানতে হবে আর কি, মানে অ্যাকচুয়াল দাম জানতে হবে, নাহলে আপনার কাছে এটা যেমন 300 দিয়ে বেচছে, সে আপনার কাছে 500 দিয়েও বেচতে পারবে, 1000 বেচতে পারবে। এখন ব্যবসা তো ব্যবসায়ী। হ্যাঁ, কোন দিকে তাকায় রিক্সা চালাইতেছে, যে হোক, আমরা এখন বাসায় যাব। বাসায় গিয়ে তারপরে হচ্ছে কোন জিনিসটা কোথায় রাখতে পারি এগুলো আপনাদেরকে দেখাবো।
আসলে আমি তো এখন ফর সাম রিজন একটা ফ্ল্যাট বাসা থাকতেছি। তো আমার নিজের বাসা হইতে আরো 1 বছর টাইম মতন লাগবে। তো ওইখানে একটা সুন্দর বিশাল বড় ছাদে একটা সেট আপ বানাবো। ইটস লাইক এ বার্ড এভিয়ারি, বিশাল বড়। তো এখন হচ্ছে যেহেতু গিফট পাইছি, তো গিফটের কিছু পাখি এবং আমার কাছে মুরগি আছে, কোয়েল পাখি আছে, ওদেরকে একটা ভালো জায়গায় রাখতে চাই। এখন যে সেট আপটা সেটা না দেখে কেন, এটা খুবই বাজে। এখন ওটাকে আপগ্রেড করবো, আপগ্রেড করে দেখাই আপনাদেরকে। আমরা হচ্ছে এই বড় কেসটা থেকে ছোট, মানে এই কেসটার ভিতরে আমার লাভ বার্ডদেরকে নিয়ে আসতেছি। আমি জানি না দেখা যাচ্ছে নাকি না, একা ভ্লগ করা অনেক টাফ, তারপরেও দেখাচ্ছি। ভরা হচ্ছে সবচেয়ে টাফেস্ট পার্ট, কারণ কামড় দেয়, এটা হচ্ছে প্রবলেম। এটা হচ্ছে আমার সি গ্রিন লাভ বার্ডটা। এটা হচ্ছে আমার ব্লু লাভ বার্ডটা। এটা হচ্ছে একটা পেয়ার, আর ও ইয়েলো যে আছে ওর, এই যে ও যে আছে ওর পেয়ারটা আসলে আনফরচুনেটলি ওয়েদারের কারণে মারা যায়। তো শুধু আরেকটা লাভ বার্ড আনতে হবে। এই অনেক চঞ্চল ভাই। এটা আমার ইয়েলো, অরেঞ্জ হেডেড ইয়েলো লাভ বার্ড। সো লাভ বার্ড রিমুভিং কাজ শেষ। এখন হচ্ছে এই খাঁচার ভিতরে একটা পার্টিশন দিব, দিয়ে এক পার্টিশনে মুরগি, এক পার্টিশনে হচ্ছে কোয়েল। আমি ভিডিওতে হয়তো ছোট লাগছে, বাট এগুলো অ্যাকচুয়ালি অনেক বড় বড় খাঁচা। ও ফাইনালি যুদ্ধ শেষ, হাত মাত কাইটে গেছে আমার পুরো। ঢুকাবো, আগে পার্টিশনটা দিয়ে নিই। তো এই চাইনিজ খাঁচাগুলোর মজা হচ্ছে এটা আপনার পার্টিশন সহ আসে। তো এগুলা আসলে খুবই হ্যান্ডি, কারণ আপনি চাইলে একটা বড় স্পেসও রাখতে পারবেন। আবার যদি আপনার বেশি অ্যানিমালস হয়ে যায়, তখন আপনি চাইলে আবার ওদেরকে পার্টিশন দিয়েও রাখতে পারবেন। যেমন আমি এখন পার্টিশন দিব, এটা জাস্ট ঢুকায় ফেললেই হয়ে যায়, মানে ইটস দ্যাট ইজি। ঢুকাইলাম, সুন্দর একটা পার্টিশন হয়ে গেল। বাস এখন জাস্ট খালি গুণাতার দিয়ে আমি পার্টিশনটাকে ক্লোজ করে দিব, কারণ মুরগি কোয়েল এরা অনেক স্মার্ট, এরা যে কোনো সময় এটা ছুটায় ফেলতে পারে। তো অনেকেই হয়তো আমার অর্ণবের সাথে যে ব্লগটা করছি এটা দেখছেন, এবং আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন যে সেরাম্মা মুরগির বাচ্চাগুলো কি হইলো। সেরাম্মা মুরগির বাচ্চাগুলো কি হইলো এটা পিছিয়ে আছে, আমি আপনাদেরকে কিছুর মধ্যে দেখাচ্ছি। আগে ওদের খাবারের বাটি টাটি এভরিথিং সবকিছু আগে একটু সেট করে নিই, না হলে রাখবো যে কোথায় রাখবো কি করবো এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা থাকলে কি হবে, যেমন মনে করেন খুব সুন্দর ভাবে ক্লিন করা যায়। এখন যেটা আছে মানে ওটা জাস্ট ফর দ্য সেক আছে, তো ওইটাতে না আসলে ক্লিন করা যাচ্ছিল না, অনেক ঝামেলা হচ্ছিল। এটা একটু বড় হয়েছে, এটা একটু ছোট হয়েছে, তো আমরা বড়টার মধ্যে মুরগি রাখবো। বেসিক্যালি যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলা ওয়ার্ল্ডের সবচেয়ে স্মলেস্ট চিকেন, যেটাকে আমরা মালয়েশিয়ান সেরামা মুরগি বলে থাকি। তো ওই মুরগিগুলো এতই ছোট যেগুলো আমার হাতের মুঠার মধ্যে চলে আসে। নর্মালি মুরগি আরো বেশি বড় হয়,
বাট এই মুরগিগুলার বৈশিষ্ট্য হচ্ছে এটা সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ছোট মুরগি হয়। তো আমার যেহেতু এখন জায়গা নাই, ফ্ল্যাট বাড়িতে আছি, ছোট একটা বারান্দায় আমি চেষ্টা করতেছি রাখার। শখ এখন কি করব বলেন। আর 3টা কোয়েল পাখি আমি কিনছিলাম, আমার বাসার সামনেই বেচতেছিল একটা লোক, তোকে 3টাই ছিল, আমি 3টাই নিয়ে নিছি। এখন বলছে 2টা ফিমেল 1টা মেল, কিন্তু আজকে 2 মাস হয়েছে আমি ডিমের কোনো ইয়েই দেখতেছি না। কোয়েল পাখিটা নিচ্ছি হচ্ছে ডিম খাওয়ার জন্য, এটাই হচ্ছে কথা। এখন আপাতত আমি বলি, খুবই ছোট্ট একটা খাঁচার মধ্যে আছে এই লোকটা, এটার মধ্যেই বেচতেছিল। আর হচ্ছে মুরগিগুলো এখানে আছে আপাতত। ওদেরকে আমরা বারান্দার মধ্যে ছেড়েই পালি, এখন লাগা রাখছি, কারণ হচ্ছে বুয়া আসছে কিছু কাজ টাজ করছে, তো ওরা এখন যদি ছাড়া থাকে তাহলে বুয়ার কাজের মধ্যে এসে ঝামেলা শুরু করবে। তো এখন আমরা বাটিগুলো চেঞ্জ করে দিব, বাটিগুলো চেঞ্জ করে ওদেরকে শিফট করে দিব, এবং এই জায়গাটা একটু সুন্দর করবো, একটু গাছ টাছ নিয়ে লাগাবো, যেন অ্যাটলিস্ট যেই কয়দিনই এই জায়গাটায় থাকবে ওরা যেন একটু সুন্দর করে থাকতে পারে। মুরগি আর কোয়েল অনেক ময়লা করে ভাই, প্রচুর। পানির বাটি দেন কি করছে, এটা ধুয়ে নিয়ে আসছে। ওদের পানির পাত্র পরিষ্কার করে ফেললাম, পরিষ্কার করে পানি দিয়ে দিলাম, ফ্রেশ পানি। আর আমার লাভবার্ড হচ্ছে 3টা, আমি বাড়ির 2টা দিয়ে রাখছি। কেন এটা আমি বলি, কারণ হচ্ছে এখন গরমের সময়, আর হচ্ছে ওরা অনেক পানি খায়, ওরা পানিতে গোসল করে। এই আমি ইচ্ছে করে এটা দিচ্ছি যেন গোসলটা একটু কম করে, কারণ এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো এটা যদি না করি তাহলে কি হবে, ওরা ডিহাইড্রেটেড হয়েও মারা যেতে পারে। তো মানে ফর সেফটি আমি 2টা পানি দিয়ে রাখছি। তো আমরা এখন এই কেসটা এখন সেট আপ করবো, সেট আপ করে এখানে বাটি দিব, খাবারের বাটি, পানি বাটি দিব, এবং এক পাশে আমাদের সেরামা মুরগি, এক পাশে আমাদের কোয়েলগুলো রেখে দিব, এবং এটা আবার ওখানে পজিশন করে দিব। কি দিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাই। তো মুরগিকে আমি যেটা দিই, মুরগিকে হচ্ছে সরি বাটি বুটি আনি নাই, বাটিতে ভরি দেয়, এটা মাত্র কিনে আনছি আমি। এটা হচ্ছে গম আর ভুট্টা ভাঙা, এটা মুরগি খুব পছন্দ করে। তো গম আর ভুট্টা ভাঙা আমি দিয়ে দিলাম এখানে, গম আর ভুট্টা ভাঙা। সাথে হচ্ছে এই বড় ফিটটা দিই আমি, এই বড় ফিটটা ওরা খুব মজা করে খায়। এটা মিক্স করে দিব, একটু মিক্স করে দিলাম। এখানে ভুট্টাও আছে, গমও আছে, এবং বড় ফিটটাও আছে, এটাও মজা করে খাবে। মুরগি আর কোয়েল হচ্ছে এক নাম্বার, এরা নষ্ট করার উস্তাদ। কোয়েল পাখিরে কেমন কিছু দেই না, যেমন একদম 0 ফিটটাই দেই। 0 ফিটটা ওরা ছোট পাখি, তো ওরা আসলে 0 ফিটটাই আসলে খুব সুন্দর করে খাইতে পারে। ওদেরকেও চাইলে ভুট্টা কম দিতে পারে, বাট ওদের পাখিটা তো ছোট। আর আমি বুঝতেছি না 3টাই ফিমেল না 3টাই মেল, আমার তো ডিম খাইতে হবে। মুরগিগুলা এবং কোয়েল পাখিগুলা আসলে খিদা লাগছে, ওদেরকে আসলে খাবারটা দিয়ে দেওয়া উচিত তাড়াতাড়ি। কি বাবা, বাবা তুমি চলে আসছো? তোমার প্যান্ট কই? ছি 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 ছি, সবাই তো প্যান্ট ছাড়া দেখে ফেললো মা। তো আমি এখন একে একে ধরবো এবং ওদেরকে এখানে রাখবো, বাট তার আগে আমি একটু কাঠিটা সেট আপ করে নিই, কারণ ওরা একটু উপরে বসতে পছন্দ করে। আমার মেয়ে হচ্ছে 1 নম্বর নাটক বাস। এটা না পাইলে ব্যথা ব্যথা।
আচ্ছা তুমি একটা একটা করে ধরবো, এখন রাখবো। এই যে এটা হচ্ছে ফিমেল। এইটা হচ্ছে মেল। ওরে বাবা রে, যে লাভ দেয়। এটা হচ্ছে মেল, কারণ ফোটা নাই। আর এটাও বলে ফিমেল, এটা সাদা। ওরা যে লাভ দেয় ভাই, এই যে গোটা গোটা মান হচ্ছে ফিমেল, আমি যতদূর জানি। কোয়েল পাখি ট্রান্সফার করা শেষ। এখন যে মুরগিগুলো একটু ঠোকর দেয়, আমি হচ্ছে এটা পরে ওদেরকে ধরবো। এরা ভাই যে লাফায়, বাপরে বাপ। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্মলেস্ট চিকেন। আপনি দেখতে পাবেন হাতের মধ্যে এক হাত ধরে রাখছি, এবং এত ছোট এই মুরগিটা, মানে পা গুলো দেখছে কি সুন্দর, হলুদ হলুদ পা। হ্যাঁ, এবং এদের সবচেয়ে মেইন মজার বিষয় হচ্ছে যে এরা না যখন দাঁড়ায় থাকে, মনে হয় কি একটা দারোয়ানরা বা একটা সেলুট দিয়ে যেভাবে দাঁড়ায়, আমার বুক ফুলায়, ওরা এভাবে দাঁড়ায় থাকে। এবং দুইটাই মেল আনফরচুনেটলি। তো খুবই সুন আমার ওদের জন্য ফিমেল নিয়ে আসতে হবে, কারণ এটা বড় হয়ে যাচ্ছে। তো ওদেরকে আমি ছেড়ে দিই ওদের ইয়াতে। যাও আচ্ছা, এখন আরেকটা এমন ভাবে চিল্লাচ্ছে, মনে হয় আমি কি জবাই করবো না বাবা, ওদেরকে তো ভালোবাসি। সেই ময়লা সেটআপটা থেকে এখন সুন্দর সেটআপে নিয়ে আসছি আমি। আপনারা দেখেন, দেখতেই ভালো লাগতেছে। এই যে দেখেন, এটা বিশাল বড়, মানে এই মুরগিগুলো এত ছোট। আমি দেখতেছেন একটা জায়গায় বসে আছে, এই দেখেন বিশাল বড় জায়গা, মানে এনাফ ফর দেম টু হ্যাভ আ গুড লাইফ। আপাতত আর এদেরকে তো সাইডেই রাখি, বাট আপাতত এখন ঢুকায় রাখছি, কারণ এই যে ম্যাডাম আছে, আর ম্যাডাম চিপ দিয়ে ধরে ফেলবো। এই যে এসে খাওয়া শুরু করে দিছে। যেটা কাট দিছি, হয়তো বলতে পারেন যে এটা হাঁটার জন্য কষ্ট হবে না, এটা বৈশা থাকে ওরা। এসে খাওয়া শুরু করে দিচ্ছে। বাবা এখন এখন না, এখন না মা, ময়লা ময়লা, এখানে ময়লা, এগুলো সব বের করতে হবে। আমি হচ্ছে এখন পুরান যে ময়লা খাঁচাগুলো আছে ওগুলো বের করে ফালাই দিব। তো ওইটা এখন আসলে ভিডিও দেখাইতেছি না, কারণ আমি ভিডিও করতেও পারবো না করার সময়। তো ওইটার পরে একবার যখন সাজাবো তখন আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সেই দুইটা সেরামা বাচ্চা যেগুলো আমরা নিয়ে আসছিলাম, এগুলো এখন বড় হয়ে গেছে, দুইটাই মেল হয়েছে এবং বেশ অ্যাক্টিভ। এবং এগুলো হচ্ছে ওই কোয়েল পাখিগুলা, যেগুলোকে ডিম ডিম খাওয়ার জন্য নিয়ে আসছি। এরাও বেশ অ্যাক্টিভ, আপনারা দেখছেন, চঞ্চল। আমরা হচ্ছে লাভবার্ডের কেসটাকে উপরে ঝুলাই দিব, তাহলে লাভবার্ডটাও ইজিলি কাজ করা যাবে, এটাও কাজ করা যাবে। এটা উপরে ঝুলাতে পারছি না, কারণ এটা হচ্ছে ময়লা করে, ওরা অনেক খাবার লাথি দিয়ে ফালায় দেয়, তো ওটা ক্লিন করতে ইজি নিচে রাখে। এটা কেমনে ঝুলাবা উপরে? পাখিগুলো দিয়ে শান্তি পায় না, কারণ লাভবার্ড গুলো দেন কি করছে, মোচায় মোচায় কামড়াইয়া। নামাই যাবে না। যত কাজ করছি এখানে, খাবার টাবার সবকিছু উড়ে টুড়ে আসছে, আর ওয়েদারটা অনেক উইন্ডি। আমার তো এগুলো এখানে চাপায় রাখতেছি।
বুয়া এসে ইনশাল্লাহ ক্লিন করে ফেলবে কাল। সারা কাম। খুব যারা খুব ঝাড়ু দিতে পারে, ঝাড়ু দিয়ে পুরো বাস। ফাইনালি আমাদের কাজ করা শেষ এবং যে বৃষ্টির অবস্থা ছিল ওটার থেকে আমার অনেক বেটার লাগতেছে। এখানে হচ্ছে সব খাবার, এখানে হচ্ছে ওদের মুরগি আর কোয়েলগুলা, একটু পর মুরগিগুলোকে ছেড়ে দিব। ওরা এখান থেকে কোথাও যায় না, এখানেই থাকে। আর হচ্ছে আমাদের লাভ বার্ড গুলা, যেটা রোমেল ভাই থেকে আমি গিফট হিসেবে পেয়েছিলাম। অনেক ভীতু লাভ বার্ড, যদি আপনি ছোটবেলা থেকে পায়রা না বড় করেন তাহলে এরা অনেক ভীতু হয়, দেখতে লাফালাফি করতে থাকে। যেমন এই দেখেন সবগুলো কোনায় গিয়ে বসে আছে, এরকম কোনায় বসে না। আমার যে লাভ বার্ড গুলো ছিল ওগুলা পালা ছিল এবং ওরা অনেক সুন্দর মতন আমাকে দেখলে আমার কাছে দৌড়া মানে উড়ে উড়ে চলে আসতো। তো যাক, এখানে আজকে ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল বা পরশুদিন যে ব্লগটি ছাড়বো সেটাতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।